করেছে, যারা দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচার চেষ্টা করেছে, যারা গুনাহের করে ছোট ছোট তওবা করেছে, কান্না করেছে, আল্লাহ রাসূল তাদেরকে ধৈর্য দিয়া হাউজে কাউসারের পানি পান করালেন এবং আরো সাহায্যের দিকে তাদের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ পেতে চাও, তাহলে রাসূলের ভালোবাসা অর্জন করার দরকার আছে না নাই? ভালোবাসা অর্জন করার দরকার আছে। কার কাছে তবে দেন মালিক সকল কবুল করো, আমিন। ভাইরা আমার, রাসূলের ভালোবাসা কিভাবে পাইবেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, আমার ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসবে, যে ব্যক্তি ভালোবাসবে, আমার জন্য ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসবো। আমার আহাব্বানি, অতঃপর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবাসার মাত্রাতে হলো রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, ঠিক কিনা? রাসূলের সুন্নাতকে জীবনে ধারণ করা, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবনে রাসূলের সুন্নাতকে ধরা। যে নাকি রাসূলের সুন্নাতে চলবে, যে সে জমানায় আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে সময় আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত একেবারে সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে। এমন একটা সময় থাকবে যখন মানুষের কাছে ভালো জিনিস ভালো লাগবে না, মানুষ হাসি তামাশা নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ সবসময় ছোটখাটো বিষয় নিয়ে তারা খুশি থাকবে, তারা ভালো জিনিসকে বাদ দিয়ে খারাপ জিনিসকে প্রাধান্য দেবে। ওই কঠিন সময়, ওই কঠিন সমাজে যে নাকি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাসূল কিয়ামতের দিন জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এমন একটা সময় থাকবে যখন রাসূলের সুন্নাতকে মানুষ তুচ্ছ মনে করবে, তিরস্কার করবে, আর চোখে দেখবে। সেই সমাজ একটা চলতেছে। আজ 1400-1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছে, সেটা আজকে বাস্তব হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই, কিভাবে হইল। গত 10-15 দিন আগে আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম যে রাসূলের সুন্নাতের মধ্যে একটা সুন্নাত আছে, যে সুন্নাতটা যদি আমরা পালন করি তাহলে আমাদের রোগ শোক হওয়া সম্ভব না, হবেই না। সেটা কি? যে খাবারের সুন্নাত। খাবারের সুন্নাত হলো কি? জন্মহাতে উঠাইয়া খাওয়া। এটা বলার পরে আমি মনে মনে ভাবতেছি, আমি নিজেই তো সুন্নাতটা পালন করি না, তাহলে এটা মানুষ মানবেই। এরপরে আমি এটা ধরেছি, খাওয়ার সময় দুনিয়া করে খাওয়া অভ্যাস করতেছি। প্রথম 2-3 দিন কষ্ট হয়েছে বলছি ভাই, পরে এখন অভ্যাস হয়ে গেছে। হঠাৎ 2 দিন আগে এক জায়গায় দাওয়াত করতে গেছি, আমি ছিলাম, অনেকগুলো হুজুর ছিল, আমি দোয়া করছি। এখন খাবারের সময় দুই জায়গায় উঠে বসলাম, দুঃখের সাথে বলতেছি যে আসলে আপনারা মুসলমান ঠিক, কিন্তু ইসলামের প্রতি আমাদের মোটেও দরদ নাই। আমাদের মধ্যে থেকে একজন হুজুর বলতেছে, আপনি হুজুর এরকম বলছেন কেন? তখন সমাজে এসে যদি বলি যে আপনি জানেন না এটা রাসূলের সুন্নাত, আমি কিছু লজ্জা পাই। তখন আমি বললাম যে না, আমি এইভাবেই খাবার খাই। তো হুজুর নতুন নতুন রাস্তা বের করে রাস্তা সেও বের করে বলেছি। আমার মনে মনে বলি, হুজুর এখন যদি আপনার আমি একটা দেই, আপনি তো রাখতে যাবে, সমাজ বঞ্চিত হবে। বলি না, আমি এভাবেই খাই। ওনার প্রতিবাদে আরো 2-4 জন বলতেছে, এই ভাই দেখা তো নামাই বসুন, ওরকম বসলে কেমন দেখে, খারাপ ছেলে, একটা সামাজিকতা আছে না? তখন একা একা ভাবতেছি যে আসলে দেখো, আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের কি নাই? ইসলামের জড়তে রাসূলের সুন্নাত আমাদের উঠে গেছে, সুন্নাত আমরা তৃষ্ণা করতেছি। রাসূলের সুন্নাত যদি একটা লোক পালন করে
তার শারীরিক অবকাঠামো সুন্দর থাকবে এবং সে রোগ শোক থেকে মুক্ত থাকবে। তুমি কিভাবে 2014 সালে 16 সালে চরমাই মাদ্রাসার দেয়ালিতে প্রত্যেক দৈনিক আসর পত্রিকা জানানো হয়। আসরের নামাজ পড়ে বের হয়েছি, পত্রিকার সামনে যাওয়ার পরে দেখতেছি একটা কলমে লেখা যে একজন বৈজ্ঞানিক 10 বছর গবেষণা করে একটা সুন্নতের কথা জানতে পেরে যে মুসলমান হয়ে গেছে। ওইটা দেখে আমার একটু আশ্চর্য হয়েছে। দেখে পুরোটা পড়লাম, পড়ার পরে ওখানে দেখতেছি এক বৈজ্ঞানিক তিনি দেখতেছেন যে মানুষ যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, এই পানি খাওয়ার কারণে যেভাবে পানিতে যে স্পিডে ভিতরে যায় ওতে তার একেবারে নারী নারী ছিঁড়ে যাইতে পারে, তার ভিতরে কলিজার ওখান থেকে সবকিছু ছিঁড়ে মারা যেতে পারে, তার খুব রিস্ক আছে। এটা সুন্দর পন্থা কি, সিস্টেমটা কি, উনি এইটা নিয়ে 10 বছর গবেষণা করছে। গবেষণার পর উনি দেখতেছে একটা মানুষ যদি বৈশা এক গ্লাস পানির 3 ভাগ করে খায়, অর্থাৎ 3 শ্বাসে যদি খায়, তাহলে এতে কোনো রিস্ক নেই, রিস্ক মুক্ত এভাবেই খাওয়া যাবে। 10 বছর পর উনি বাইরে বের হয়েছে রিচার্জ করার জন্য, দেখি আসলে মানুষ কিভাবে কি খাইতেছে, একজন এরকম এক্সপিরিয়েন্স হয় কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে। তখন আমি এইটা কি করবো, সবার সামনে প্রেস করবো। উনি বের হওয়ার পরে দেখতেছে সিএনজি ড্রাইভার দোকানে এসে একটা বোতল নিচে পাবে, নেওয়ার পর উনি বৈশা ওনার যে আবিষ্কার করে যে সিস্টেম বের করতে, ওই সিস্টেমে খাইছে। খাইয়া উনি এবার গাড়ি করেছে। ওই লোক দেখে আশ্চর্য হয়ে গেল, যেটা আমি 10 বছর পরে বের করলাম, সেটা আমি কিভাবে জানলাম। দৌড়ে এসে সিএনজি ড্রাইভারের কাছে যাই, বলতেছে ভাই দাঁড়াও, ওনার বসে অনেক নাস্তা পানি খাওয়াই করে বলতেছে তুমি যে এরকম পানি খাইলে এই পানি খাওয়ার সিস্টেমটা তুমি শিখছো কোথায়? তখন ওই ব্যক্তি বলতেছে কেন, এটা তো আমার রাসূলের সুন্নাত, আমি একজন মুসলমান, আমি মুসলিম, আমি মুসলমান, এটা আমার রাসূলের সুন্নাত। তোমার রাসূল কে? সে 1400 বছর আগে আমার রাসূল ইন্তেকাল করেছেন। আমার রাসূল ইসলামে আমরা মুসলমানরা কিভাবে চলবো সব কিছুতেই বাতাই দিয়ে গেছে। সেখানে পানি খাওয়া সুন্নাত, বৈশা খেতে হবে এবং 3 লোকে খাওয়া সুন্নাত। তখন উনি রাসূলের বিষয়ে আবার রিসার্চ করা শুরু করলেন যে এই মানবটাকে রিসার্চ করার পর যত রিসার্চ করে, যত ওনার জীবনী করে, ততই উনি ওনার প্রতি আকৃষ্ট হয়ে যাইতেছে। তারপরে উনি ইসলাম গ্রহণ করেছে। এখন মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলেছে, ও মানুষ, আসলে আমরা তো কত জিনিস নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আসলে ইসলাম ধর্ম সত্য, তার দৃষ্টান্ত হলো আমি 10 বছর গবেষণার পরে বের করলাম পানি খাওয়ার উত্তম সিস্টেম এটা, কিন্তু এটা তো আর আমি ভুলে গেছেন একজন। আসলে ইসলাম ধর্মই সত্য। ভাইয়েরা, এই কথার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে আমাদের সমাজে মানুষের রোগ শোক এখন কিন্তু বেশি বেশি কিনা ভাই? কেন বেশি জানেন? কারণ আমরা খাবারটা যে খাই, খাবারের সুন্নত মানে আমরা খাবার খাই চেয়ার টেবিলে বসে, আবার আসন দিয়ে বসে সামনে হাত দিয়ে এরকম জুবান দিয়ে খাই, যেটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু সুন্নত সিস্টেমটা কি জানেন? আপনি যদি 2 হাতের উপরে ভর করে 4 হাতটা বসেন, আল্লাহ রাসূল কি বলছে? খাবার খাওয়া পেটকে 3 ভাগ করে, এক ভাগে খাবার, আর এক ভাগ পানি, আর এক ভাগ খালি। কিন্তু আমরা সেরকম কিন্তু খাই না। আমরা পেট ভরে খাবার খাই, ভাইয়ের শেষে একটু পানি খাই। আর প্রত্যেকটা মানুষের এই যে শরীরের ভিতরে আমাদের শক্তি সঞ্চালন হয়, এই শক্তিটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আমি আজকে যতই খাবার খাই, কিন্তু আমার শরীরে একটা নির্দিষ্ট এনার্জি টান খাই, বেশি না। মনে করেন আজকে আমি ধরুন 3 প্লেট ভাত খাইলাম, সবসময় খাই 2 প্লেট, 3 প্লেট খাইলাম। এই 3 প্লেট ভাত থেকে যে এনার্জিটা আসবে, ওই এনার্জিটা শরীর টানবে। কতটুকু পরিমাণ টানবে না, ও নির্দিষ্ট যতটুকু টানা অতটুকুই টানবে। এরপর যতটুকু থাকবে, এটা আপনার আমার শরীরে বিভিন্ন জায়গায় সাইড এফেক্ট করে। এই যে ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, পেটে ব্যথা করে, এই যে রোগ শোক হয়, এগুলো কিন্তু আমাদের খাবারের কারণে। আল্লাহ রাসূল বলেন সবথেকে নিকৃষ্ট জিনিস হলো তোমাদের পেট। এই পেটকে যত কম দিয়ে হয়, সেও তো খাইছে, তার তো রোগ শোক হয় নাই। সর্বদিক থেকে
ভাইবা চিন্তা দেখলাম যে আমরা যদি খাবারের সুন্নতটা মানি তাহলে আমাদের রোগ শোক হবে না ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমরা চেষ্টা করব চার হাতে কিছু খাওয়ার জন্য। এই দেখি এই সুন্নতটা কি কি আমরা চিন্তা করতে পারি। ইনশাআল্লাহ আমি শুরু করে দিয়েছি। এবং আমি এক জায়গায় তিরস্কারের শিকার হয়েছি, তারপর আমি কিছু মনে করি নাই। আমি তখন নিজেকে সান্ত্বনা দিয়েছি যে এই আল্লাহ রাসূল কি বলছে যে একটা সুন্নাত যদি তুমি জিন্দা করতে পারো ওই ওসিলায় তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, আর তোমার নানি আমি যাব না। তাহলে সমস্যা কি? আমি এটা চালু করে দেই আজকে থেকে ইনশাআল্লাহ। আমরা কি এটা পারবো না? আমাদের বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে যত হাই লেভেলের অনুষ্ঠান যাই না কেন, আমি মুসলমান, এই সুন্নাতটা আমি মানবো। সমস্যা কোথায়? আমার শরীরের অপকাঠামো ঠিক থাকবে, রোগ শোক মুক্ত হবে, রাসূলের সুন্নাতও জিন্দা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ভালোবাসার ওই কথা সুন্নতের মাধ্যমে তৌফিক দান করুন। আমিন। আমিন।